নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে জুন মাসের 1 তারিখ 2024 সাল এবং শনিবার। আজকেই বর্ষা প্রবেশ করার কথা ছিল কেরলে, কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে কেরলে। পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে গতকাল 5টি জেলাতে। আগামী কয়েকদিনের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, অনেক জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। জানা যাচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য এমনটা হয়েছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। 3টি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। প্রচণ্ড ঝড় বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। উত্তরবঙ্গে তো ভারী ঝড় বৃষ্টি চলছেই এবং এই সম্ভাবনা এখনই বন্ধ হচ্ছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্য বাংলাদেশেও অনেক জায়গায় বর্ষা প্রবেশ করেছে। সমস্ত কিছুর পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই জানাবো বাংলার খবর, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে আরও বাড়তে পারে। বিশেষ করে 3টি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেই 3টি জেলার নাম রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। এই 3টি জেলাতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, এর সঙ্গে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তাদের বক্তব্য রয়েছে এবং সিস্টেম সেরকমই দেখাচ্ছে। তাই এই 3টি জেলাতে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখন বৃষ্টি আসতে পারে? দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই জেলাগুলোর পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন উত্তর দিকের জায়গাগুলোতে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। এর সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। তবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকতে পারে, যেমন রয়েছে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা। সঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এই রয়েছে এই সমস্ত জেলাগুলোর পূর্বাভাস। সঙ্গে আপনাদের জানাবো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এখানেও বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এখানে যা পরিস্থিতি রয়েছে এখানেও বলা হয়েছে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিস্টেম কিন্তু বেশ কিছুটা কম দেখাচ্ছে। তারা যেটা দেখাচ্ছে মূলত হালকা বৃষ্টি হতে পারে, তবে ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হতে পারে। এর পাশাপাশি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এর সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলার যা পূর্বাভাস রয়েছে, এখানেও রয়েছে অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। তবে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তাই সারা দক্ষিণবঙ্গের যে 15টি জেলা রয়েছে, তার মধ্যে সব থেকে যে সম্ভাবনা বেশি রয়েছে ঝড় বৃষ্টির, বীরভূম জেলা, সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ডাইরেক্ট, এবং সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন জায়গাতে। আশা করছি আজকের আপডেটটা আপনাদের বোঝাতে পেরেছি। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বলা হয়েছে যে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে আগামীকালও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, পূর্ব বর্ধমানের কিছু জায়গা, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এর সঙ্গে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, যেমন মেদিনীপুর রয়েছে, পূর্ব এবং পশ্চিম, সঙ্গে ঝাড়গ্রাম, এখানেও বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও বলা হয়েছে হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়, বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এই রয়েছে বন্ধুরা একটা আপডেট পূর্ণাঙ্গ আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে। 3 জুন তারিখেও বলা হয়েছে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি জুন মাসের 3 তারিখে অর্থাৎ আগামী পরশু, সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে। দক্ষিণবঙ্গের এটাই রয়েছে পূর্ণাঙ্গ আপডেট। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। 10 জুন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা ছিল, কিন্তু বর্ষা প্রবেশ করে গেল 31 মে তারিখে অর্থাৎ গতকাল। দক্ষিণবঙ্গে যে কোনো মুহূর্তে বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গের আপডেট যেটা রয়েছে, ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে গতকাল। 5টি জেলাতে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। 5টি জেলার নাম হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গাতে।
তবে উত্তর দিনাজপুরের অধিকাংশ জায়গা, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এখনও বর্ষা প্রবেশ করেনি। যে কোনো মুহূর্তে বর্ষা ঢুকে যেতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। কারণ দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে গেল। 10 জুন তারিখে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা, বর্ষা ঢুকে গেল 31 মে তারিখে। এর সঙ্গে বর্ষা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি যে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, এবছর বর্ষা খুব ভালো হবে। স্বাভাবিক যে বর্ষা হয় তার থেকেও বেশি বর্ষা হতে পারে। আর বেশি বর্ষা হওয়া মানে যে সমস্ত জেলাগুলো বা জায়গাগুলো নিচু, সেখানে বন্যার একটা আশঙ্কা থেকে যায়। কৃষির ক্ষেত্রে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো অবশ্যই থাকে। এর সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টি থামার কোনো এখনও কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ ওয়েদার অফিস জানাচ্ছেন ভারী বৃষ্টিটা এখনও 3 বা 4 জুন তারিখ পর্যন্ত চলবে। তাই আজকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে আসামের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি মাঝ রাত থেকে পরের দিন সকালের মধ্যে। সেই রকম সম্ভাবনা আজকেও রয়েছে। উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। একটি অক্ষরেখা তো রয়েছে, তার জন্য প্রচুর জলীয় বাষ্প চলে যাচ্ছে। সেই জলীয় বাষ্প ঢোকার জন্যই কিন্তু এই রকম পরিস্থিতি। এর সঙ্গে বর্ষা যুক্ত হয়ে গেছে, কারণ বর্ষাও প্রবেশ করেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বর্ষা প্রবেশ করে গেছে। তাই আজকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। তবে কিছুটা বৃষ্টি কমতে পারে আজকে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কুচবিহারে, জলপাইগুড়ি, কালিম্পং, এছাড়া দার্জিলিংয়েও বলা হয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কুচবিহার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজ থেকে বৃষ্টি বাড়তে থাকবে। আগামীকাল 2 তারিখ এবং 3 তারিখে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে উত্তর দিনাজপুরে একটু মাঝারি ভারী হলেও আগামীকাল উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আগামী 3 বা 4 জুন পর্যন্ত উত্তরবঙ্গেও এরকম পরিস্থিতি চলছে। এর পাশাপাশি আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, ডিমাপুর, ডিব্রুগড়, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানের যা পূর্বাভাস রয়েছে, ত্রিপুরাতে তো আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা না হলেও ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। সেরকম কিছুটা সম্ভাবনা থাকলেও যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তেমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি না। তবে হালকা মাঝারি বৃষ্টিটা ত্রিপুরা জুড়ে চলতে পারে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি ত্রিপুরাতেও বর্ষা প্রবেশ করে গেছে। আর এই হালকা মাঝারি বৃষ্টিটা আগামী 3 দিন মতন চলার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। অন্যদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা থেকে মাঝারি 2-4 জায়গায় একটু ভারী বৃষ্টি চলবে, এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস, আজকে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। সেই সম্ভাবনা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি রয়েছে রাজস্থান, গুজরাটের কিছু জায়গা, বিদর্ভ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলার পূর্বাভাস রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, গরম হাওয়া যতই আসুক না কেন, মৌসুমি বায়ু ঢুকছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বা শীতল বা আর্দ্র হাওয়া ঢুকছে, সেই গরম হাওয়াকে কিন্তু এবার হারিয়ে দেবে। যার ফলে আগামীকাল থেকেই তাপপ্রবাহ আস্তে আস্তে সরে যাবার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষ থেকে। দক্ষিণ ভারতের কেরালা এবং লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশে বর্ষা প্রবেশ করে গেছে ইতিমধ্যে। আমরা যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র বাকি রয়েছে যেমন খুলনা, এছাড়া রয়েছে রাজশাহী, এছাড়া রংপুরে কোনো কোনো জায়গায় বর্ষা ঢুকতে বাকি রয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যেটা দেখেছি আমরা গতকালই অনেক জায়গাতে বর্ষা প্রবেশ করে গেছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বেশ কিছুটা সেরকমই পূর্বাভাস আমরা পেয়েছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন দেশের মধ্যাঞ্চল পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগিয়ে এসেছে, অর্থাৎ বর্ষা ঢাকা বিভাগে প্রবেশ করে গেছে, বরিশাল বিভাগে প্রবেশ করে গেছে, চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে গেছে। তাই বাংলাদেশের যে আপডেট রয়েছে, আজকে উত্তরাঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রাজশাহী। সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য বিভাগে যেমন ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি, চট্টগ্রামে হালকা মাঝারি, এছাড়া খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
এর সঙ্গে আগামীকালের পর আগামী পরশুও বৃষ্টির পূর্বাভাস উত্তরাঞ্চলগুলোতে, মাঝারি ধরনের বৃষ্টি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।